নমস্কার বন্ধুরা, যথারীতি আজকে 9 ফেব্রুয়ারি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি। 8 নম্বর প্ল্যাটফর্ম সিপ্রা এক্সপ্রেসের সামনে। আজকে আমরা যাচ্ছি উজ্জয়নের দিকে। 22914 সিপ্রা এক্সপ্রেস। আমরা এখন বসে আছি, হাঁটতে 10 মিনিট দেরি আছে, যাব উজ্জয়ন। হাওড়া থেকে উজ্জয়ন দূরত্ব 1655 কিলোমিটার। এই যাত্রাপথ 28 ঘন্টা 10 মিনিটে যাবে। তো এখন দেখা যাক, ট্রেন ছাড়তে এখন 10 মিনিট বাকি, তো আমরা এখন ট্রেনে চেপে পড়েছি। চলো তোমাদেরকে নিয়েই আবার ট্রেন যাত্রা শুরু করব। প্রত্যেকটা স্টেশন, বাস স্ট্যান্ড, এমনকি এয়ারপোর্ট সাক্ষী থাকে নানান রকমের আবেগঘন মুহূর্তের। ঠিক তেমনই কিছু মানুষকে দেখলাম, তারা নিজেদের আপনজনকে হয়তো বিদায় জানাচ্ছেন চোখের জলে, খানিকটা মৃদু হাসি দিয়ে। আর আমরাও প্রচণ্ড আনন্দ ভরা চিত্তে রওনা দিলাম মহাকালেশ্বর দর্শন করব বলে উজ্জয়নের পথে। হাওড়া স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে। বর্ধমানে উঠবে মা, বাবা আর ভাই। আমরা 3 জন এই হাওড়া স্টেশনে উঠে পড়লাম। 45 মিনিট সময় রয়েছে অ্যাপে, ট্রেন অ্যাপে, কিন্তু এখন দেখা যাক কতক্ষণে বর্ধমান স্টেশন আসে। বর্ধমানে ওটা হলো, মা দেখি কৃষ্ণাজি হুমানজি চাই চাই কফি। এটাতে তো মানে কালো হলো আর কি, আবার ইয়েটা না ভালো লাগে, এটা ভালো লাগছে। এটা এইভাবে আনন্দ করতে করতে একটা রাত্রি পার করে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর ট্রেনের বাইরে নানান দৃশ্য দেখতে দেখতে আবারও বিকেল হয়ে গেল। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। আজকে রাত্রির 11টা নাগাদ আমরা গিয়ে পৌঁছবো উজ্জয়ন জংশন স্টেশনে। ঠিক সময় মতো নেমে গিয়েছি উজ্জয়ন জংশন স্টেশনে। এখন বাজে 10:58, 3 মিনিট লেটে এসে পৌঁছলো। তো এখন সবাই একটু নেমে লাগেজ টাগেজ ঠিক করে নিয়ে স্টেশনের বাইরে যেতে হবে। আর এই শিপ্রা ট্রেনটিকে আমরা বিদায় জানিয়ে দিলাম। সে এখন ইন্দোরের দিকে চলে যাচ্ছে। এই প্রথমবার মধ্যপ্রদেশ রাজ্যটিতে পা দিলাম, তাই আগে কখনো আসিনি। রাত্রিবেলাটা হালকা ঠান্ডা রয়েছে। আমরা বাইরে চলে এসেছি। এখান থেকে হয়তো অটো টোটো কিছু একটা করতে হবে, দেখা যাক কি করা যায়। এখানেই সব গাড়ি স্ট্যান্ড রয়েছে। এই যে অটো স্ট্যান্ড রয়েছে এদিকে। তো আমরা 6 জন আছি, তো অটোতে হবে না। তো উজ্জয়ন জংশনের বাইরে বেরিয়ে এসে এখানেই সব টাটা ম্যাজিক গাড়ি এগুলি চলছে। তারই একটা কথা বলে নিয়েছে ব্যানার্জি, টাটা ম্যাজিক।
আমরা উঠে পড়েছি গাড়িতে, আর 1.5 কিলোমিটার মতো রাস্তা বলল। আমরা যে ধর্মশালাটি নিয়েছি সেখানটিতে পৌঁছতে মিনিট 10 লাগবে। তো 250 টাকার বিনিময়ে আমরা গাড়িটি ভাড়া করেছি। আর আমরা যে ধর্মশালাটিতে থাকবো সেটি হচ্ছে হটকেশ্বর ধাম। এটি আমরা যাত্রী অ্যাপ থেকে নিয়েছি। yatridham.com এই অ্যাপটি আমরা ডাউনলোড করে নিয়েছিলাম এবং সেখান থেকেই এই ধর্মশালার সন্ধান পাই এবং এটিকে বেশ উপযুক্ত বলে মনে হয়েছে, আর তাই এখানে 2টি রুম আমরা নিয়েছি। আগে থেকে বুক করা থাকায় আমাদের খুব সুবিধে হয়েছিল। এখন বাজে দেখুন ঘড়িতে 11:20 রাত্রি, মনে হয় না বাইরে আর খাবার দাবার পাবো। তো আমরা আজকে আমাদের সঙ্গে থাকা কিছু খাবার খেয়েই রাত্রিটা কাটাবো। এখন রিসেপশনে কিছু অফিসিয়াল কাজকর্ম করে আমরা এখন রুমে যাব। yatridham.com থেকে আমরা এবারে ট্যুরে প্রত্যেকটা থাকার জায়গায় খুঁজে নিয়েছি। তো আপনারা চাইলে এই yatridham.com ডাউনলোড করতে পারেন। আর এখানে একটা টেবিল, আর আছে হচ্ছে টিভি, সুন্দর ঘড়ি লাগানো আছে। এখানে আয়না, সাজগোজ। আর এই হচ্ছে ওয়াশরুম। পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বসার জায়গা করা আছে, খুব সুন্দর। আচ্ছা, খুব সুন্দর এখানে বসার জায়গা, ডাইনিংয়ের মতো। আর এখানে আছে মিনারেল ওয়াটার, তার জায়গা। আর এখানে সোফা টোফা দেওয়া আছে, একটা বসার জায়গা। আচ্ছা, এদিকে গিয়ে আর একটা রুম আমাদের নেওয়া হয়েছে, 2 বেডরুম। তো 2 বেডরুমটাও এরকম, 2টো বেড। আর এখানে আছে টেবিল, একটা জলের জায়গা, চেয়ার, আয়না সুন্দর। আর আছে ওয়াশরুম। ওয়াশরুমটাও পরিষ্কার হবে আশা করছি, দেখি। বাহ, সুন্দর আয়না দেওয়া আছে, কোমোডও আছে, যা যা দরকার আধুনিক বাথরুমে সবই আছে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বড় কথা। হ্যাঁ, সুন্দর, একদম ফ্রেশ। সেদিকে জানলা আছে, সুন্দর। এখানে লিফটেরও সুবিধে আছে, তাই সব কিছু ঠিকঠাক করে জেনে নিয়ে আমরা এবার খাওয়ার দাওয়ার সেরে রাত্রিরে একটু বিশ্রাম নিয়ে নিই। কাল সকালে আবার দেখা হবে। ভালো থাকবেন সকলে। আর yatridham.comটি আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি।